সরকারের যে কোনো সমালোচনাকে স্বাগত জানিয়ে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, সবাই সরকারের প্রতিটি পদক্ষেপ সম্পর্কে প্রশ্ন করতে পারবেন এবং জবাবদিহির আওতায় আনতে পারবেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে সোমবার রাজধানীর শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজে এক পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে নাহিদ ইসলাম কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থী সাইদুল ইসলাম শোভন ও নাহিদুল হাসান এলেম। উপদেষ্টা কলেজ প্রাঙ্গণে তাদের নাম ফলকের উদ্বোধন করেন। এই দুই শিক্ষার্থীকে স্মরণ করে নাহিদ বলেন, তাদের আত্মত্যাগের কারণে আজ স্বাধীন ও মুক্তভাবে বক্তব্য দিতে পারছেন। জুলাই-আগস্ট অভ্যুত্থানে এই কলেজের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইতিহাসে শেখ বোরহানউদ্দিন কলেজের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জুলাই-আগস্ট অভ্যুত্থানে এই কলেজের শিক্ষার্থীদের লড়াকু ও সাহসী ভূমিকা আন্দোলনকে বেগবান করেছে। তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্ররা সত্য ও ন্যায়ের জন্য জীবন দিয়েছেন। নাহিদ ইসলাম বলেন, ছাত্ররা বারবার দেশের কল্যাণে রক্ত দিয়েছেন, কিন্তু আন্দোলনের সফলতা তারা সব সময় পায়নি, বারবার বঞ্চিত হয়েছেন। এবার সুযোগ এসেছে, ছাত্রদের আত্মত্যাগের প্রতিদান দিতে হবে। ছাত্ররা শিক্ষাজীবন শেষ করে যেন কর্মসংস্থান করতে পারেন সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। দেশ গঠনে তরুণদের অংশগ্রহণ প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, তরুণদের যোগ্য হয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে। শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আল মোজাদ্দাদি আল ফেসানি, কলেজের বিদ্যুৎসাহী সদস্য অধ্যাপক দিল রওশন জিন্নাত আরা নাজনীন ও হিতৈষী সদস্য অধ্যাপক মোহাম্মদ মেজবাউল ইসলাম। রায়হানা মুন, সবার কথা।